আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে স্ত্রীর কোন গোপন কাজের কারণে স্বামীর জীবন নষ্ট হতে পারে। এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি এবং বাস্তব জীবনের কিছু উক্তি তুলে ধরা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিশ্বাসঘাতকতা। স্ত্রীর গোপনে অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখা বা প্রতারণা করা স্বামীর মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস নষ্ট করে দিতে পারে। এটি শুধু বিবাহিত জীবনের ভাঙ্গনের কারণ নয়, স্বামীর মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি করে। অর্থনৈতিক প্রতারণা। স্ত্রীর গোপনে ঋণ নেওয়া বা স্বামীর আয়ের সঠিক ব্যবহার না করা স্বামীকে আর্থিক সমস্যায় ফেলতে পারে। এর ফলে পরিবারে অশান্তি সৃষ্টি হতে পারে। পরিবারে কূটনীতি বা মিথ্যা তথ্য প্রচার। স্ত্রীর গোপনে স্বামীর পরিবার বা বন্ধুত্বের মধ্যে মিথ্যা কথা বলে সম্পর্কের ফাটল ধরানো স্বামীর সামাজিক জীবন ও ব্যক্তিগত শান্তি নষ্ট করতে পারে। অপরাধমূলক কর্মকাণ্ড। যদি স্ত্রী গোপনে কোনো অবৈধ কাজে যেমন জালিয়াতি, মাদক ব্যবসা যুক্ত হন এবং স্বামী তা জানতে পারেন, তবে এটি স্বামীর সামাজিক অবস্থার এবং ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। আবেগগত নির্যাতন। যদি স্ত্রী গোপনে এমন আচরণ করেন যা স্বামীকে নিয়ন্ত্রণ করে বা মানসিকভাবে নির্যাতন করে, তবে এটি স্বামীর মানসিক শান্তি এবং সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। প্রতিরোধ ও সমাধান। সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলা। যে কোনো সমস্যায় পরস্পরকে সমর্থন করা। ছোট বড় গোপন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে ভুল বুঝাবুঝি এড়ানো। এই বিষয়গুলো নিয়ে সচেতনতা বাড়ানো এবং সমাধানের জন্য কাজ করা দাম্পত্য জীবনকে আরও সুস্থ ও শক্তিশালী করতে পারে। অন্য নারীর সাথে পরকীয়া করার চেয়ে স্ত্রীকে একবেলা পেটানো ভালো, তবে পেটানোর পরে 3 গুণ বেশি ভালোবাসা আবশ্যক। স্ত্রীদের যথেষ্ট পরিমাণে সময় দিন, না হলে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করুন, সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না। মানুষের জীবনের কিছু সত্য। 40-এর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই, দাম কর্মদক্ষতার। 50-এর পর সৌন্দর্যের দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন। চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। 60-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার দাম নেই। ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডি এর একই পরিচয়, প্রাক্তন ব্যাংক কর্মী। 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সব বাইরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। 80-তে টাকা থাকলেও তার দাম নেই, হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকার কোনো তফাৎ নেই। যতদিন আপনি শোবার কথা সহ্য করতে পারবেন, ততদিন আপনি ভালো, আর প্রতিবাদ করলেই আপনি খারাপ। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয়, তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বুঝে না, তার অপেক্ষায় থেকো না। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বা বন্ধু কে স্বার্থপর। তোমার যা আছে তা কখনো অপচয় করো না। মনে রেখো, তোমার এখন যা আছে তা এক সময় তোমার স্বপ্ন ছিল। পরিকল্পনা ছাড়া কাজ এবং কাজ ছাড়া পরিকল্পনা করা তোমাকে 100% ব্যর্থ করবে। সবসময় একটা কথা মনে রাখবে, তুমি তোমার সমস্যাগুলোর চেয়ে অনেক বেশি বড়। যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো, সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না। পথ তুমি খুঁজে পাবেই। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে না চলো, তাহলে একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জন্য, তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না, এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দিবেন না। হয়তো পরে এই দুটি কাজের জন্য আপনাকে ভুগতে হবে, না হয় চরম মূল্য দিতে হবে। নিঃসঙ্গতারও ভয়ানক সুন্দর একটি গুণ রয়েছে, এটা কখনোই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। তোমার ক্রোধকে দমিয়ে রাখো,
না হলে ক্রোধই তোমাকে নিঃস্ব করে দিবে। দুনিয়ার সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলাবার নয়। অন্যর অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। মায়ের একটি কষ্টের নিঃশ্বাস 60টি দোজখের চেয়ে ভয়ঙ্কর, আর একটি খুশির হাসি 8টি বেহেশতের চাইতে উত্তম। মায়ের মনে কষ্ট দিও না। অল্পতেই রেগে যাওয়া ভালো না, কারণ ওই রাগ সব থেকে কাছের মানুষকেও আলাদা করে দেয়। শিক্ষিত হয় যদি ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন। আপনার সমস্ত শিক্ষা মিথ্যে। মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না, তখন তার আপনাকে ঘৃণা করতে শুরু করে। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে আপনার সারাটা জীবন। বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন, যদিও আপনি পাইলটকে চিনেন না। রেলগাড়িতে আরামে বসে থাকেন, যদিও রেল চালককে আপনি চেনেন না। বাসের ভেতরে আরামে বসে থাকেন, যদিও বাসের ড্রাইভারকে আপনি চেনেন না। তাহলে জীবন নিয়ে এত অনিশ্চিত কেন, যখন দেখতেছেন যে আল্লাহ আপনার জীবনের নিয়ন্ত্রক? আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা করি। এই যান্ত্রিক শহরে বেলা শেষে কেউ কারো পাশে থাকে না। আজকে যে আপনার পাশে আছে, কাল সে তো আর থাকবে না। জীবনে চলার পথে একাই চলতে শিখুন, কারণ বাস্তবতার সামনে আবেগের কোনো স্থান নেই। আবেগ ছাড়া মানুষ বাঁচতে পারে না ঠিকই, কিন্তু বাস্তবতার সামনে আবেগ হাস্যকর ব্যাপার। অনুভূতি, ভালোবাসা এবং মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। মনে শান্তি না থাকলে কোনো কাজেই শান্তি পাবেন না, কোনো কিছুতেই মন বসবেই না। তাই সবার আগে মনের শান্তি খুঁজে পাওয়া যায় এমন একটি বিষয়বস্তুর আবিষ্কার করুন। হতে পারে সেটা আপনার ভালোবাসা, বাবা মায়ের আদর, শখের কোথাও ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা মারা। জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হয়, সেখানে কেউ সাহায্য করবে না। বাস্তব জীবনটা বড়ই জটিল। সমাজ সবসময় আপনার সমালোচনা করবে, কিন্তু কখনো আপনার পাশে দাঁড়াবে না। জীবনে চাওয়াটা বেশি, কিন্তু পাওয়াটা খুব কম। জীবনটা খুব ছোট্ট, জীবনের গল্পটা অনেক বড়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে চলে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। কেন জানেন? আসলে মানুষ পরিস্থিতির দাস।